ওকে, তাহলে আমরা গত সেশনটাতে আমরা আলোচনা করছিলাম, আমরা তিনটা অপারেশন নিয়ে আলোচনা করছি। কার্ডের তিনটা অপারেশন নিয়ে আলোচনা করা হয়েছে। কার্ডের মধ্যে ক্রিয়েট আমরা আলোচনা করছি, রিড আলোচনা করছি, তারপর ডিলিটও আলোচনা করছি। এখন শুধুমাত্র আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে কি জানো, আপডেট, তাই না? তো আপডেট নিয়ে আলোচনা করবো। তো দেখেন আমাদের এখানে যে আপডেট করার জন্য কিন্তু এডিট বাটন ক্লিক করলে আমাদের এখানে নিয়ে যায়। এখানে নিয়ে যাওয়ার পরে আর কোনো কিন্তু কিছু দেখাচ্ছে না, এখানে কিছু দেখাচ্ছে না। বিকজ অফ এখানে কেন দেখাচ্ছে না, আমরা একটু এখানে যদি ইন্সপেক্ট করি তাহলে আমাদের এখানে বলবে যে কোনো ডেটা নাই বা কিছু একটা। তো আমাদের আপডেট করার জন্য এখানে যে ডেটাটাকে আমরা ফেস করে নিয়ে আসতেছিলাম, তো আমরা যদি আমাদের ক্লায়েন্ট সাইটে যাই, তো আমাদের ব্রাউজারের এখানে আমরা কনসোলটা ওপেন করে রাখি, আমরা কনসোলে কিছু বিষয় দেখবো, সেজন্য এটা রেখে দিলাম। তো এখান থেকে যদি আমরা এখন কোথায় যাব, আমাদের আপডেট আপডেট ইউজার নামের একটা মেবি পেজ ছিল, তাই না? আপডেট, আমরা যদি এখানে বলি আপডেট ইউজার। আচ্ছা, তো আপডেট ইউজার নামে যে পেজটা আছে সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে দেখেন আমাদের ডেটাটাকে ফেস করে নিয়ে আসা হচ্ছে একটা জায়গা থেকে, একটা এপিআই এর মাধ্যমে একটা কল করা হচ্ছে। তো এই যে দেখেন ডাইনামিক একটা রাউট আছে, ইউজার্স প্লাস একটা ডাইনামিক একটা রাউট হবে। তো আমরা আমাদের একটা আমাদের যে কি বলে সার্ভার আছে, সার্ভারের মধ্যে চলে যায়। তো এই যে আপডেট করার যে ফাংশনালিটিটা বা যে এপিআইটা, সেটা কোথায় তৈরি করা আছে, যে এখানে দেখেন আমাদের জাস্ট আপডেট দেওয়া আছে। তো এখানে আপডেট দেওয়া আছে আর ওখানে ডাইনামিক করা আছে, মানে বুঝলাম না, এটা এটা নাকি অন্যটা? ও সরি, আমরা তো আপডেট করব পরে, প্রথমত আগে দেখাবো না? এখানে ডেটাটাকে ফাইন্ড করে নিয়ে যেতে ওকে দেখাবো, যাকে আপডেট করবো তাকে তাকে দেখাতে হবে। এখানে এর ভিতরে সাপোজ ধরেন আমরা এখন কাউকে আপডেট করবো, সাপোজ আমাদের ওখানে একজন ইউজার আছে যার নাম হচ্ছে গিয়ে আহ, আমাদের সাকিব ভাই। ওকে, তো আমাদের সাকিব ভাইকে প্রথমত তো আগে ডেটাবেস থেকে নিয়ে এসে এখানে আমরা আগে দেখাবো যে সাকিব ভাই লেখা থাকবে বা সাকিব বুল লেখা থাকবে, আর এই পাশে কি তার একটা এস থাকবে। তো সেটা আসবে কোথা থেকে? ডেটাবেস থেকে। তার মানে প্রথমত আগে আমাদের গেট রিকোয়েস্ট পাঠাতে হবে, এবং সিঙ্গেল একটা ইউজারকে আমরা ডেটাবেস থেকে খুঁজে নিয়ে এসে তারপরে আগে ইউআই তে দেখাবো, দেন সেটাকে আপডেট করার জন্য যা করার করবো। ঠিক আছে, তো আমরা আগে ডেটাবেস থেকে খুঁজে নিয়ে আসার কাজটা আগে করি। তো আমরা জানি ডেটাবেস থেকে খুঁজে আনবো, সেজন্য ডেটাবেসের যে কানেকশনটা তৈরি করা আছে যে ফাংশনের মাধ্যমে, তার ভিতরে আমাদের নিয়ে যেতে হবে। এই যে কোথায় নিয়ে যেতে হবে, যে এখানে। তো ফাইনালের আগে আমরা যে কাজটা করবো, আমাদের যে এপিআইটা আছে এই জায়গায় আমরা এপিআইটাকে ইউজ করবো। আর আমাদের এরর খাওয়ার আগে, দুইবারে এরর খাই আমরা সোজা হয়ে গেছি। এবারে দেখেন যে এরর খাওয়ার আগে আমরা এখানে অ্যাসিনক্রোনাস করে ফেলি, তার কারণ আমরা এর ভিতরে যে কাজগুলো করবো সেগুলো কিন্তু মানে অ্যাওয়েট করে করে আমাদের এই কাজগুলো করতে হবে, মানে অ্যাওয়েট থাকবে ওর ভিতরে, তাহলে আমাদের এখানে অ্যাসিং দিতে হবে। AYS, এই তো অ্যাসিং। তো এই ফাংশনটাকে আমরা অ্যাসিনক্রোনাস করে নিলাম। আর আমরা কাকে খুঁজে নিয়ে আসবো তার একটা স্পেসিফিক আইডি আমাদের প্রয়োজন হবে। তো ওই আইডিটা আমরা কি করতেছিলাম, এই প্যারামিটারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছিলাম। দেখেন আপডেট ইউজারের মধ্যে আমরা যে ডেটা লোড করতেছিলাম, এটা কিন্তু ডেটা লোড করতেছে প্রথমে। আর আপডেট করার জন্য কিন্তু আমাদের আলাদা ফাংশন আছে, যে আপডেট করার পার্টটা কিন্তু আমরা এখন করতেছি না। আমরা এখন সিঙ্গেল ইউজার কিভাবে লোড করতে হয় সেই বিষয়টা এখানে দেখতেছি। তো দেখেন একটা সিঙ্গেল ইউজারকে লোড করবো, সেই জন্য কি করতেছি, কাকে লোড করবো তার আইডিটা এখানে ডাইনামিক রাউটের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায়, সার্ভারের মধ্যে। তো সেটাকে আমরা ওই ডাইনামিক যে ডেটাটা আসতেছে সেটা আমরা এখানে ডাইনামিক একটা রাউট ডিক্লেয়ার করে সেই রাউটের মানে প্যারামস এর ভিতরে আমরা পাচ্ছি যে রিকোয়েস্ট ডট প্যারামস দিয়ে আগের মতোই সেই মানে কাকে আমরা ডিলিট করব সে মতো একটা ডেটা আমরা পাঠাচ্ছিলাম। আর এখানে কি করতেছি, কাকে আপডেট করব তার ডেটাটা এখানে পাঠাই দিচ্ছি। তো যাকে আপডেট করবো তার ডেটাটা পাঠাচ্ছি। এবার কি করতে হবে, আমাদেরকে একটা ইউজারকে ফাইন্ড করে নিয়ে আসতে হবে। তার কারণ আমরা একটা ইউজারকে শুধুমাত্র আপডেট করতে চাচ্ছি, সুতরাং আমাদের একটা মাত্র ইউজারকে ফাইন্ড করে নিয়ে আসতে হবে। কোথা থেকে? ডেটাবেস থেকে। তো ডেটাবেস থেকে আমরা ফাইন্ড করে নিয়ে আসবো এখন ইউজারকে। তো ফাইন্ড করে নিয়ে আসার জন্য আমরা যদি আমাদের ডকুমেন্টেশনে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে একটা সিঙ্গেল ইউজারকে ফাইন্ড করার জন্য আমাদের কি করতে হয়। তো আমরা ফাইন্ড অপারেশনে চলে যাচ্ছি। এই যে ফাইন্ড অপারেশনে ক্লিক করব, করার পরে যে ফাইন্ড এ ডকুমেন্ট, মানে একটা ডকুমেন্ট আমরা খুঁজতে চাচ্ছি, একটা সিঙ্গেল ইউজারকে খুঁজতে চাচ্ছি। দেখেন যাকে খুঁজবো, তো এগুলো কিন্তু আমাদের অলরেডি করা আছে, কানেকশন আছে, সবই আছে। আমাদের একটা কুয়েরি লাগবে, শুধুমাত্র একটা কুয়েরি হলে কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। তো কুয়েরিটা দেখেন আমাদের এই যে এখানে যে কুয়েরিটা করবো এর ভিতরে কি থাকবে, আমাদের যাকে ডিলে মানে খুঁজে আনতে চাচ্ছি তার আইডিটা থাকবে, আর তার আইডি শুধুমাত্র দিতে চাচ্ছি। তো এর মতো একটা কুয়েরি কিন্তু আমরা এর আগে করে রাখছি এখানে থেকে। এখানে সুন্দরভাবে ওই যে কুয়েরি করা ছিল, তো সেম কুয়েরিটা এখানে ইউজ করলে কিন্তু কাজ হবে। কিভাবে কাজ হবে, আমরা এখানে যে কি করতে চাচ্ছি, আমাদের আমরা যে ডেটাগুলো আছে ডেটাবেজে, প্রত্যেকটা ডেটার একটা করে প্রপার্টি আছে, সেটা হচ্ছে আন্ডারস্কোর আইডি, এবং তার ভিতরে এই ধরনের একটা আইডি আছে। তো আমরা এটা নিয়ে ডিটেইলসে আলোচনা করছি, সুতরাং এখানে আর বলতেছি না। তো আমাদের যে আইডিটা আমরা প্যারামসের মাধ্যমে নিলাম, সেটাকে এখানে ভ্যালু হিসেবে দিয়ে দিলাম। তো আমরা এখানে ডেটাবেজের যে কোনো একটা প্রপার্টির মাধ্যমে আমরা মানে একটা আইডেন্টিফায়ার আমরা পাঠাচ্ছি এই কোয়েরির মধ্যে, যে এই আইডিটা যার সাথে ম্যাচ করবে তাকে তুমি নিয়ে এসে দাও, এর মতো একটা বিষয় হবে আর কি। তো তাহলে আমরা এর আগে ফাইন্ড করছিলাম, যখন যে গেট করছিলাম তখন কি করছিলাম, আমরা সবগুলো একসাথে আমরা চাচ্ছিলাম যতগুলো ডেটা আছে আমাদের ওই কালেকশনের মধ্যে সবগুলো চাচ্ছিলাম। সেজন্য আমাদের যে কাজটা করতে হচ্ছিল, সেজন্য আমাদের এখানে
একটা এমটি অবজেক্ট দিতে হচ্ছিল, কিন্তু এখানে তো আমরা আর সবগুলোকে খুঁজতে চাচ্ছি না, আমরা স্পেসিফিক কোনো একটা ডেটাকে খুঁজতে চাচ্ছি, সেজন্য আমাদের এখানে সিস্টেমটা একটু ভিন্ন হবে, সামান্য ভিন্ন হবে। তো সামান্য ভিন্ন হবে হোক, আমরা সেই বিষয়টা এখানে দেখবো। তো এই যে এখানে দেখেন খোঁজার জন্য ফাইন্ড ওয়ান ইউজ করতে হবে, আর এখানে আমাদের কুইরি ইউজ করতে হবে। আর দ্বিতীয়ত আমাদের এখানে একটা অপশনাল একটা বিষয় আছে, যেটা আমাদের না দিলেও কাজ হবে, এটার কোনো প্রয়োজন নাই। এটা কেন লাগে না লাগে সেগুলো আমরা পরে বুঝবো। তবে এখন আমরা যেহেতু একটা ডেটা আমাদের প্রয়োজন হবে, সুতরাং আমরা এই ফাইন্ড ওয়ান যে একটা এখানে যে লাইনটা আছে আর কি, এই লাইনটা পুরোটাকে আমরা কপি করে নিয়ে এসে এই যে এখানে কোয়েরির নিচে আমরা দিব। তারপর দেখেন এখানে মুভি লেখা আছে, বাট এখানে আমাদের কিন্তু আমরা কি পাবো, যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হবে কি আমাদের একটা ইউজার, তাই না? একটা ইউজার পাবো, আমরা একটা সিঙ্গেল ইউজারকে পাবো, সেজন্য আমরা এখানে দিলাম ইউজার। আর আমাদের কালেকশনটা কি, আমাদের কালেকশনের নামটা হচ্ছে ইউজার কালেকশন। তা আমরা এখানে আমাদের মুভি কালেকশন মানে যেটা বাই ডিফল্ট দেওয়া ছিল সেটাকে রিপ্লেস করে দিয়ে আমরা কি করতে চাচ্ছি, আমরা এখন এই ইউজার কালেকশনের ভিতর থেকে যে কোনো একটা ডেটাকে খুঁজে নিয়ে আসতে চাচ্ছি। আর সেই ডেটাটা হবে কি আমাদের যে কুইরিটা, কুইরি মানে একটা আইডেন্টিফায়ার পাঠাতে হবে এখানে, যে কুইরিটা পাঠাই দিচ্ছি আমরা, তার মানে যে ডেটাকে আমরা খুঁজে আনতে চাচ্ছি তার একটা আইডেন্টিফায়ার পাঠিয়ে দিলাম, তাহলে সেটার মাধ্যমে মানে শনাক্ত করে সেই ডেটাটাকে নিয়ে আসবে। আর আমাদের অপশনাল কোনো কিছু আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা জাস্ট এই কুইরিটাকে পাঠিয়ে দিলে আমাদের সেই যে ডেটাটা আছে আর কি, যেটাকে আমরা খুঁজতে চাচ্ছি, যে এই আইডি যে ইউজারের আছে সেই আইডি ওয়ালা ইউজারটাকে আমাদেরকে দিবে, যে কোথায় রাখবে, এই যে এখানে এই জায়গায় আমাদেরকে এটা পাঠিয়ে দিবে, বুঝছেন? যে এই যে এখানে এই যে ইউজারের মধ্যে আমাদের ওই ডেটাটাকে ফাইন্ড করে নিয়ে এসে আমাদের ইউজারের মধ্যে স্টোর করে রাখবে, এবং সেটা হবে একটা অবজেক্ট, একটা অবজেক্ট আকারে থাকবে। তো কি ডেটা আসতেছে না আসতেছে ডেটাবেস থেকে সেটাকে আমরা একটু কনসোল লক করে দেখতে পারি। তো আমাদের যে ইউজারটা, এই ইউজারটাকে আমরা সুন্দরভাবে কনসোল লক করবো। আর এখান থেকে আমরা যে সেন্ড করতেছিলাম ফাইন্ডিং ইউজার কিন্তু আমাদের বর্তমানে নাই, সুতরাং এখানে একটা এরর দিবে, সুতরাং আমরা এই লাইনটাকে সুন্দরভাবে কমেন্ট করে দিয়ে রেখে দিলাম। তো আমরা ইউআইটাতে এখন যদি রিলোড করি তাহলে কিন্তু আমাদের এই এপিআইটা হিট হবে, তার কারণ আমরা ওই রাউটে যখনই যাব, আমাদের ইউআইতে যখনই ওই রাউটটাতে যাব, তখন ইউসিপেক্টের মাধ্যমে আমাদের একটা ফাংশন কল হয়, কলব্যাক ফাংশন, সেটার মাধ্যমে কি আমাদের এখানে এপিআইটাকে হিট করা হয়। তো এই মতো একটা বিষয়। আমরা যদি এখন আমাদের যে প্রজেক্টটা ছিল আর কি সেখানে যাই, যাওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু একটা আইডি আছে অলরেডি। আমরা যদি এখানে রিলোড করি, আমরা লাইভে দেখার ট্রাই করি, এটাকে এভাবে সাইডে রাখি, রেখে আমরা যদি একবার রিলোড করে দেই, রিলোড করলে কিন্তু আমাদের এখানে ডাটাটাকে ফেস করে নিয়ে এসে কি করবে, এই যে কি বলে এখানে কনসোল লক করে দেবে। তো আমরা একবার রিলোড করে ফেলি, কি হচ্ছে, রিলোড করলে আমাদের এপিআইটা এখানে হিট হবে। আর এই যে দেখেন ডেটা কিন্তু আসছে, পুরো অবজেক্টটাকে ধরে এনে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো যে ডেটাটা আমরা পাচ্ছি, এই ডেটাটাকে আমরা রেসপন্স হিসেবে সেন্ড করে দিই, তাহলে তো আমাদের কাজ শেষ। এই যে ডেটাটাকে আমরা ইউজারের মধ্যে রাখছিলাম, সেই ইউজারকে এখানে আর কনসোল লক করার আমাদের আর কোনো প্রয়োজনই নাই। আমরা কনসোল লক করবো না, আমরা এখন এই কনসোলটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমাদের এখানে কাকে পাঠাতে হবে, যাকে পাঠাতে হবে তাকে আমরা এখানে দিয়ে দিব। আমাদের ডেটাটা থাকতেছে কোথায়, যেটাকে আমরা পাচ্ছি আর কি, খুঁজে নিয়ে আসার পরে আমরা ইউজারের মধ্যে সেই ডেটাটা পাচ্ছি। সুতরাং সেটাকে আমরা এখন রেসপন্স হিসেবে ক্লায়েন্ট সাইটে পাঠাই দিলাম। আর ক্লায়েন্ট সাইটে যখনই পাঠাবো তখন এই আপডেট ইউজারের মধ্যে এখানে যে রেসপন্সটা আমরা নিচ্ছি, এই রেসপন্সের মধ্যে কিন্তু আসবে, সেটাকে জেসনে কনভার্ট করে আমরা ইউজারের মধ্যে রেখে দেবে। তো এই যে ইউজার স্টেটটা আছে, এখানে একটা অবজেক্ট থাকবে, আর ওই ইউজারটাকে আবার আমাদের এখানে ইউআইতে দেখানো হবে। ইউআইতে বলতে গেলে আমাদের ইনপুট ফর্মটাতে দেখানো হবে। সুতরাং আমাদের ইনপুট ফর্মের মধ্যে এখন কিন্তু আমরা একটা ইউজার দেখতে পাবো, আমরা আশা করি। তো এখানে একবার রিলোড করে ফেলি। তো রিলোড করলে আমাদের এখানে যে আইডিটা ছিল, সেই আইডি দিয়ে যে ডেটাটা ছিল আমরা এখানে দেখছিলাম, কিন্তু যে আইডিটা আমরা পাঠাইছিলাম সেই আইডিটার আন্ডারে কে ছিল, তার নাম কি ছিল, হাসান ছিল, এ ছিল 21। তো দেখেন এখানে হাসান আসছে, 21 আসছে। আর এখানে একটা ওয়ার্নিং দিচ্ছিল, যে ওয়ার্নিংটা আমরা আপাতত মানে স্কিপ করে যাচ্ছি। এটা এই ওয়ার্নিং এর জন্য আমাদের কাজের কোনো প্রবলেম হবে না। তো এই ওয়ার্নিং এর দিকে আমরা ফোকাস না করে আমরা কাজের দিকে ফোকাস করি। ওইটা আমাদের এই যে একটা কি বলে, যে আমরা ভ্যালুটা সেট করে দিচ্ছিলাম, তো একটা স্টেট থেকে নিয়ে এসে বা ডাইনামিক একটা ভ্যালু আমাদের ইনপুট ফিল্ডে সেট করে দিচ্ছিলাম, সেটার জন্য একটা ওয়ার্নিং দিচ্ছিল। তো এখন মেন কাজটা হচ্ছে কি, এখন আমরা ডেটাটাকে লোড করলাম, সিঙ্গেল একটা ইউজারকে লোড করলাম। এখন আমাদের কি করতে হবে, এখন যে ডেটাটা এখানে আমরা চেঞ্জ করার কিন্তু যে সিস্টেমটা, সেটাও কিন্তু আমরা ওখানে ইমপ্লিমেন্ট করছি আগের সেশনে, সুতরাং আজকে আর আলোচনা করতেছি না। তো এখানে আমি কিছু একটা অ্যাড করে দিলাম আর বয়স একটু বাড়াই দিলাম। দেওয়ার পর আমরা যদি আপডেটে ক্লিক করি, তাহলে এবারে বলতেছে আপডেটেড, বাট আমাদের কিন্তু আসলে এটা কিন্তু আপডেট হওয়ার কথা না। আমরা যদি যাই আমাদের ডেটাবেজের মধ্যে, আপডেট হবে না। তার কারণটা হচ্ছে গিয়ে, আমরা আপডেট করার জন্য যে ফাংশনটা ছিল আর কি, আমাদের এই যে আপডেট করার জন্য এখানে আমাদের একটা ফাংশন আছে, এখানে একটা আমরা পুট রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাই না? একটা পুট রিকোয়েস্ট পাঠাচ্ছি কোথায়, আমাদের সার্ভারের কাছে। তো পুট রিকোয়েস্ট পাঠাবো, আর পুট রিকোয়েস্টের রাউটটা কি হবে, স্ল্যাশ আপডেট। তো এই স্ল্যাশ আপডেট, ওইটার মধ্যে আমরা একটা ডেটাও পাঠাই দিচ্ছিলাম, কোন ডেটা, যেটাকে আমরা এখানে এডিট করবো আর কি। এডিট করার পর আমাদের স্টেট আবার সেট হচ্ছিল, এই বিষয়গুলো ওই আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমরা আপডেট করার পরে আমাদের যে আপডেটেড যে ইউজারটা হবে সেটাকে আমরা এই স্টেটের মধ্যে রাখতেছিলাম। তো সেই স্টেটটাকে বা সেই মানে ডেটাগুলোকে আমরা পাঠাই দিচ্ছি
বডির ভিতরে করে পাঠিয়ে দিচ্ছি পুট রিকোয়েস্টের মাধ্যমে। তো এখন আমরা যদি যাই আমাদের আহ তো আমাদের কি সেশনটা এন্ড হয়ে গেল নাকি? ও আচ্ছা, ভিডিও রেন্ডারিং হচ্ছিল, রেন্ডারিংটা শেষ হচ্ছে তাই তো বলতেছে। হঠাৎ করে উইন্ডোতে একটা কিছু চলে আসলো। তো যাই হোক, এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখন সার্ভারের মধ্যে যাব, যাওয়ার পরে দেখেন যে আপডেট করার জন্য আমাদের একটা ফাংশন ছিল, তাই না? কিন্তু এর আগে আমরা আপডেট করতেছিলাম কাকে? আমাদের এখানে একটা ফেক ডিবি নামের আমরা একটা জিনিস বানাইছিলাম, একটা অ্যারে, তার মধ্যে আমরা রাখতেছিলাম আর অ্যারের ডাটাগুলো আপডেট করতেছিলাম। তো এখন তো আমাদের এটা দরকার নাই, তো এটা আমরা আউট করে দিলাম। আর আমরা আপডেট করবো এখন কিসের ডাটা আপডেট করবো? আমরা এখন আপডেট করব আমাদের ডেটাবেজের ডাটা। তাহলে ডেটাবেজের কোনো কিছু মানে হ্যান্ডেল করতে হলে আমাদেরকে তার জন্য আমরা একটা ফাংশন বানাই নিছি, ডেটাবেজের কানেকশন নিছি, সবকিছু নিছি, নিয়ে এর ভিতরে যে ট্রাই এর ভিতরে দিয়ে আমরা করবো। তো সবার নিচে এখানে দেখেন যে আমাদের সিঙ্গেল ইউজার লোড করলাম, তারপর ফাইনালের উপরে আমরা এখানে আমাদের ওই এপিআই থেকে নিয়ে এসে এখানে বসালাম। তারপর দেখেন এই এপিআইটাতে যখন হিট করা হবে তখন কি করা হবে, যে ডেটাটা পাঠানো হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে সেটাকে এখানে স্টোর করে রাখা হবে। ভালো কথা, রাখা হলো। তার আগে আমরা এরর যদি আমরা না খেতে চাই তাহলে আমরা এখানে যে অ্যাসিনটা করে দিই, তার কারণে অ্যাসিনক্রোনাস করতে হবে। ফাংশনটা কেন করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। তো এইবারে কিন্তু আমাদের আর কোনো অ্যারের ভিতর থেকে ডেটা আমরা আপডেট করবো না, সুতরাং এই অ্যারের রিলেটেড যে বিষয়গুলো ছিল সেগুলোকে আমরা রিমুভ করে দিলাম। দিয়ে আমরা কিছু একটা রেসপন্স অবশ্যই পাঠাবো, কি রেসপন্স পাঠাবো না পাঠাবো সেগুলো আমরা পরে দেখবো। তো আপাতত এই রেসপন্সটাকে আমরা এখান থেকে কমেন্ট করে বা আচ্ছা থাক, রেসপন্স থাক, সমস্যা নেই। তো রেসপন্স যেভাবে আছে সেভাবে দেখ। আমরা এখন আপডেট করতে চাচ্ছি, তো আপডেট করার জন্য আমাদের কিভাবে কি করতে হয় তার জন্য আমরা এখন কি করব, আমরা এখন আমাদের আমাদের যে ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশন ফলো করব, ডকুমেন্টেশন ফলো করে আমরা এখন আপডেট করব। তো আপডেট করবো কিন্তু আমরা যে কোনো একটা সিঙ্গেল ইউজারকে, তাই না? তো সিঙ্গেল ইউজারকে আপডেট করবো, তার মানে সিঙ্গেল ডেটা আপডেট করা যে বিষয়গুলো সেগুলো আমাদের দেখতে হবে। তো আপডেট এন্ড রিপ্লেস এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমাদের আপডেট করতে হবে একটা ডকুমেন্টকে বা একটা সিঙ্গেল মানে পার্সনকে, একটা সিঙ্গেল একটা ডকুমেন্টকে। সুতরাং আমরা এই সিঙ্গেল ডকুমেন্টের যেটা বা আপডেট এ ডকুমেন্ট সেই ডকুমেন্টেশনে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন আমাদের এই কাজগুলো তো আমরা অলরেডি করে রাখছি, এখন আমাদের কি করতে হবে সেটা এখন দেখতে হবে। তো আমাদের এখন ফিল্টার করতে হবে, যাকে আমরা আপডেট করব তাকে ফিল্টার করতে হবে। ফিল্টার কিভাবে করবো? আগের মতো করি, আইডি দিয়ে আমরা জানি প্রত্যেকটার মধ্যে কি আছে, প্রত্যেক এই কালেকশনের মধ্যে যা কিছু থাকবে আমরা বিষয়টা বুঝবো একটু পরে। এখানে দেখেন যে আমরা যে কাজটা করতেছি, আমরা ফিল্টার করতেছি। ফিল্টার বলতে গেলে আমরা খুঁজে নিয়ে আসতেছি, ফাইন্ড করতেছি বা ফিল্টার করতেছি, অথবা কুইরি চালাচ্ছি। এখানে কুইরি দিতে পারি, কুইরি দিলে বিষয়টা আমাদের কাছে ইজিয়ার হবে বোঝাটা। তো আমরা এখানে ফিল্টার না দিয়ে আমরা দিলাম কুইরি। তো আমরা যদি কুইরি করে নিয়ে আসি যে আমাদের যাকে আপডেট করতে হবে তাকে তো আগে মানে আমাদের আইডেন্টিফায়ার হিসেবে পাঠাতে হবে যে আমরা এই ডেটাটাকে আপডেট করতে যাচ্ছি, এই মতো একটা বিষয়। তো যাকে আপডেট করব তার একটা আইডেন্টিফায়ার লাগবে আমাদের, কিন্তু আমরা দেখেন এখানে কি করছি, আমরা এখানে কোনো ডাইনামিক রাউট হিসেবে কল করি নাই, সেই জন্য আমরা কোনো আইডেন্টিফায়ার পাবো না। তো আইডেন্টিফায়ার পাওয়ার জন্য আমরা কি করি, ডাইনামিক রাউট হিসেবে কল করে দেই, মানে এপিআইটাকে, তাই না? মানে এপিআইটা বানায় একটা ডাইনামিক এপিআই বানায়, এই মতো একটা বিষয় আর কি। তো এখানে আমরা যদি ক্লোন দিয়ে যে আইডি নেই, তো আমরা আইডিটাকে পাঠাবো কোথা থেকে, আমাদের ক্লায়েন্ট সাইড থেকে পাঠাবো। আমাদের আপডেট ইউজার যে ফাংশনটা ছিল তার মধ্যে এবারে আমরা কোন ইপিআইটাকে কল করবো, আমরা একটা ডাইনামিক এপিআই কল করবো। আর এখানে এখানে যাকে ক্লিক করতেছিলাম আর কি, এখানে দেখেন একটা আইডি ছিল। তো আইডিটা আমাদের কিন্তু এই ফাংশনের মধ্যে অ্যাভেলেবল আছে কি, এখানে আমাদের যে আপডেট ইউজার একটা ফাংশন আছে, আপডেট ইউজার ফাংশনের ভিতরে আমাদের দেখেন যে আইডিটা কিন্তু উপরে আছে, যে এখানে আইডিটা আছে। তো আপডেট ইউজার ফাংশনের মধ্যে এই একটা ফাংশন, এই একটা ফাংশন। তো এই ফাংশনের প্যারেন্ট স্কোপ কোনটা, যে এখানে একটা ফাংশন, তারপর এই যে এখানে একটা ফাংশন। তো এই ফাংশনের যে প্যারেন্ট স্কোপ আছে আর কি, যে এখান থেকে একটা ফাংশন আছে, আর প্যারেন্ট স্কোপে কিন্তু আইডি নামের একটা জিনিস আছে, তাহলে আমরা এই আইডিটাকে সুন্দরভাবে পাঠিয়ে দিতে পারবো। আমরা জানি যে মানে আহ এর যে প্যারেন্ট স্কোপ তার থেকে কিন্তু আমরা যে কোনো কিছু নিতে পারি, বাট আমাদের যে প্যারেন্ট স্কোপ থেকে কিন্তু চাইল্ড স্কোপের কোনো কিছু অ্যাক্সেস করা যায় না। এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম একসময় অনেকটা। তো এখানে দেখেন আমাদের যে কাজটা করতে হবে, এটা আমাদের একটা ডাইনামিক হবে যেহেতু ইউআরএলটা, সুতরাং আমাদের টেমপ্লেট স্ট্রিং ইউজ করতে হবে, করে এর ভিতরে এই পার্টটা ডাইনামিক করে ফেলতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখান থেকে সুন্দরভাবে এটাকে ডাইনামিক করে দিই। যে আমাদের কি দিতে হবে, এটা কোথায় কি পাঠাতে হবে, আইডিটাকে পাঠিয়ে দিতে হবে। তো আইডি পাঠিয়ে দিলে আমরা এখন এখানে যে আপডেটে ক্লিক করলে আমাদের আইডি সহ একটা এপিআই কল হবে। তো এই যে এপিআইটা কল হবে সেটা এসে কোথায় হিট করবে, এখানে। তার কারণ আমরা আমরা কি করছি, এখানে স্ল্যাশ আপডেট স্ল্যাশ ডাইনামিক একটা আইডি। এখানে দেখেন আমরা যেটাকে কল করতেছি সেটা কি, স্ল্যাশ আপডেট স্ল্যাশ ডাইনামিক একটা আইডি, এই মতো একটা বিষয় আর কি। আর রিকোয়েস্টটা কি, পুট রিকোয়েস্ট। তাহলে আমাদের একদম দুইটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে এখানে এসে হিট করবে। আর এখানে যখন হিট করবে তখন আমরা আইডিটাকে পাওয়ার জন্য কি করি, সেম কাজটাই করবো, এখানে যে কাজটা করছিলাম। মানে এই দুইটা লাইন সেম থাকবে, এখানে দুইটা লাইন সেম হবে। তো আমাদের অলরেডি একটা লাইন আমরা নিয়ে আসছি, আরেকটা লাইন আমরা দিয়ে দিলাম। তো দেখেন আমরা আইডিটাকে নিচ্ছি, নেওয়ার পর আমরা কি করবো, যে যাকে আপডেট করবো তার একটা আইডেন্টিফায়ার দিচ্ছি। দেখেন একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড, এগুলো কিন্তু একই কাজ করতে হচ্ছে। সুতরাং আমাদের মানে অনেক কাজ নাই কিন্তু এখানে, খুব সিম্পল কিছু কাজ।
কিন্তু বিষয়গুলো কিন্তু গোছায় গোছায় মানে প্র্যাকটিস করতে হবে বা গোছায় বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতে হবে। আর একই সাথে সবগুলো যদি একদম জট পাকায় বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু হবে না। তো এখানে দেখেন আমরা যে আইডিটা পাচ্ছিলাম সেই আইডিটাকে নিলাম, আইডি নিয়ে আমরা এখানে একটা কুইরি তৈরি করতেছি, মানে একটা কুইরি থাকবে আমাদের বা একটা আইডেন্টিফায়ার আমরা এখানে তৈরি করলাম, করে কুইরি হিসেবে এটাকে আমরা পাঠিয়ে দেবো। তো নিচের যেটা ছিল এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। তাহলে দেখেন আমরা কাকে আপডেট করব তার একটা আইডেন্টিফায়ার কিন্তু আমাদের কাছে আছে, তাই না? আমাদের একটা আইডেন্টিফায়ার প্রয়োজন। আমরা যখন মঙ্গোডিবি কি যখন মানে মঙ্গোডিবি সার্ভারের কাছে আমরা যখন রিকোয়েস্ট পাঠাবো যে তুমি এই একটা ইউজারকে আপডেট করো, তখন মঙ্গোডিবি সার্ভার আমাদের থেকে একটা আইডেন্টিফায়ার কিন্তু এক্সপেক্ট করে। তো আমরা সেই আইডেন্টিফায়ার হিসেবে আমাদের এই এখানে যে আইডেন্টিফায়ারটা বা আমাদের যে একটা আইডি আমরা তৈরি করে নিলাম, তো সেটা আমরা পাঠাই দেবো আর কি। তো মতো একটা বিষয়। তো আপডেট করার জন্য যে বিষয়টা সেটা আমাদের এখান থেকে দেখতে হবে ডকুমেন্টেশনে, যে আপডেট করতে হলে কি করতে হয়। আমাদের এখানে যে আপডেট ডক যে বিষয়টা আছে সেটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো আপডেট ডক আমরা যে কোনো নাম দিতে পারি, আমরা এখানে আপডেট ইউজার বা কিছু একটা দিতে পারি। তো আমরা আপডেট ডক আছে, আপডেট ডকই দিব। আমরা এই যে জিনিসটাকে আমরা সুন্দরভাবে কপি করে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর আমরা কি কি আপডেট করতে চাচ্ছি, আমরা নেম আর এজটাকে আপডেট করতে চাচ্ছি। তো আমরা যে ফিল্ড গুলোকে আপডেট করবো সেই ফিল্ড গুলোকে এখানে আমাদের লিখে দিতে হবে, এর ভিতরে আমাদের দিতে হবে আর কি। তো এগুলোকে আমরা রিমুভ করে দিলাম, যা ছিল এখানে দেখেন কিছু বিষয় এখানে ছিল। তো এগুলোকে আমরা সুন্দরভাবে রিমুভ করে দিলাম, দিয়ে শুধুমাত্র যে কাজটা করতে হবে আমাদের, যে পুরো অবজেক্টটাকে আমরা কপি করে নিয়ে আসলাম। এটা কিন্তু একটা অবজেক্ট, আপডেট ডক কিন্তু একটা অবজেক্ট। তার ভিতরে একটা প্রপার্টি আছে আন্ডারস্কোর সেট, এগুলো কিন্তু লাগবে। আন্ডারস্কোর সেট, তার ভিতরে আমাদের একটা অবজেক্ট আছে। এই অবজেক্টের ভিতরে আমরা কোন কোন ভ্যালু গুলোকে মানে চেঞ্জ করতে চাচ্ছি সেগুলো আমাদের বলে দিতে হবে। আর কোন কোন ভ্যালুটাকে চেঞ্জ করবো, তাহলে আমাদের নেম চেঞ্জ করতে চাচ্ছি, তাই না? তো আমাদের যদি আমাদের ডেটাবেজে যাই, ডেটাবেজের মধ্যে চলে গেলাম, দেখেন ডেটাবেজের মধ্যে কি আছে, নেম আছে আর এজ আছে। আমরা এই দুইটা প্রপার্টি চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এই দুইটা প্রপার্টি আমাদের ওখানে বলে দিতে হবে। এই দুইটা প্রপার্টি আমরা যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এখানে আমাদের কি লাগবে, নেমটাকে চেঞ্জ করা লাগবে। তাহলে নেম, তারপর নেমের ভ্যালুটা কি হবে। আমরা এখানে যে যেটা পাঠাচ্ছিলাম আর কি, আমরা এখানে রিকোয়েস্টটা থেকে বডি মধ্যে থেকে যে ডেটাটা নিচ্ছিলাম আর কি, তো আমি এটাকে মনে হয় খুশির খেলা ওটা একদম রিমুভ করে দিচ্ছি, মানে এই মতো একটা বিষয়। তো এখানে যে আমরা যে কাজটা করবো, আমরা যে ইউজারটাকে পাচ্ছিলাম, ইউজারটাকে আমরা ক্লায়েন্ট সাইড থেকে পাঠাচ্ছিলাম, সেই ইউজারটাকে আমরা পেতে হলে কি করতে হবে, ইউজারটাকে পেতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে রিকোয়েস্ট আছে আমাদের, রিকোয়েস্ট ডট বডির মধ্যে কিন্তু আমাদের ইউজারটাকে আমরা পাবো, তাই না? এর আগেও আমরা সেম কাজটা মনে হয় এক জায়গায় করছিলাম, যে ডেটাটা পাঠাইছিলাম তখন। যাই হোক, আমরা আগেরটাতে বুঝতে না যাই যে আমরা ইউজারের একটা ডেটা পাঠাই দিচ্ছিলাম সিঙ্গেল একটা ইউজারকে। তো সেটা এই যে রিকোয়েস্ট ডট বডির মধ্যে আমরা পাই, আমরা গত সেশন গুলোতেও দেখছি। তো এই যে আমাদের কাছে কিন্তু আমরা কাকে চেঞ্জ করতে চাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে আছে। আমরা চেঞ্জ করতে চাচ্ছি একটা ইউজারের ডেটাকে, যার নেম এবং কি এজ, দুইটা প্রপার্টি আছে আমাদের এই ইউজারের মধ্যে। থাকবে কি, এই ইউজারের মধ্যে থাকবে একটা অবজেক্ট, তার মধ্যে দুইটা প্রপার্টি থাকবে, একটা নেম একটা এজ। তাহলে আমরা কি আপডেট করতে চাচ্ছি, আমরা এখানে যে নেম আছে, ডেটাবেজে যে নেম আছে, এখানে সাপোজ ধরেন যে এখানে আমরা একটা ইউজারকে চেঞ্জ করব। এই যে একটা ইউজারকে এখান থেকে যদি আমরা ডেটাবেস থেকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই যে নেমের ভ্যালুটাকে আমরা নতুন ভাবে সেট করব, এজের ভ্যালুটাকে আমরা নতুন ভাবে সেট করব। সেই জন্য আমরা এখানে নেম ইকুয়াল নতুন যে নেমটা হবে সেটা আমাদের ইউজার যেটা আমাদেরকে পাঠাবে আর ইউজার পাঠাচ্ছে কিভাবে, এই যে যেটা পাঠাচ্ছে সেটা আমাদের রাখতেছে কোথায়, এখানে এই এই ভেরিয়েবলের মধ্যে, যার মধ্যে একটা অবজেক্ট আকারে থাকতেছে। তাহলে এই অবজেক্টের ভিতরে একটা প্রপার্টি আছে নেম। তাহলে এই নেমের ভ্যালু যেটা হবে আমাদের সেই ভ্যালুটা দিয়ে আমরা কি করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি আমাদের ডেটাবেজের এক্সিস্টিং ডেটা। তারপর আমাদের ডি স্ট্রাকচার করা যাবে না? ডিস্ট্রাকচার, এখানে ডিস্ট্রাকচার করা হ্যাঁ যাবে। আপনি যদি এখানে ডিস্ট্রাকচার করে নিতে চান তো করে নিতে পারেন, নিচের লাইনে ডিস্ট্রাকচার করতে পারেন। বা এখানে যে ইউজারটাকে পাচ্ছেন আপনি এখানে ডিস্ট্রাকচার করে ফেলতে পারেন। এই জায়গাতে আপনি নেম পাবেন, আর কি পাবেন, এখানে পাবেন একটা নেম আর একটা কি এজ। তো এভাবে ডিস্ট্রাকচার করে নেওয়া যেতে পারে। আমি জানি না কাজ করবে কিনা, তো দেখি ডিস্ট্রাকচার করে আমরা দেখি, যেহেতু নতুন একটা বিষয় আপনি করলেন, মানে বললেন আর কি, এর মতো আমি এর আগে কখনো করি নাই। তো দেখেন যে নেম আর এজ, তার মানে কি প্রপার্টি গুলো আমাদের কিন্তু সেম হবে, তাই না? আমরা যদি এইভাবে আগে লিখি, তারপরে যদি আমরা শর্টকাটে প্রপার্টি তৈরি করে পার করতে পারি, তাহলে সেটাও আমরা দেখবো, সমস্যা নেই। আমরা জানি যে এখানে প্রপার্টি নেম আর ভ্যালু নেম যদি দুইটা যদি সমান হয়, তাহলে আমাদের দুইটা লিখতে হয় না, এর মধ্যে একটা বিষয় ছিল। তো এটা কাজ করবে কিনা আমি জানি না। তো তার আগে আমরা এইভাবে আগে চেক করে দেখি, আগে ডিস্ট্রাকচার করার আগে আমরা নর্মালি আগে চেক করে দেখতে পারতাম, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বুঝতে সুবিধা হতো। তো এখানে দেখেন আমাদের যে বিষয়টা ঘটতেছিল, এখানে আমাদের ইউজারের ভিতরে যে নেম প্রপার্টিটা আছে সেই নেম প্রপার্টির ভ্যালুটা আমরা আপডেট করতে চাচ্ছি, আর মানে আপডেট করে আমরা সেই নেম প্রপার্টির ভ্যালুটাকে সেট করতে চাচ্ছি। আর এস সমান সমান কি হবে, এস সমান সমান হবে যায় ইউজার ডট এস। তো এইটা দিয়ে আমরা আপডেট করতে চাচ্ছি। তারপর আমাদের কি প্রয়োজন হবে, আমরা এখন আমাদের ডকুমেন্টেশনে চলে যাব। ডকুমেন্টেশন কোথায়, এই যে এখানে দেখেন আমাদের এই কাজটা করতে হবে। তো এখানে এই কাজটা করতে হবে, আমরা এটা বুঝবো অবশ্যই। আমরা এখানে নিয়ে যাই আগে, নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে যে শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, তার মানে আমাদের নতুন আরেকটা লাইন হবে।
এই জায়গায়। তো এখানে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে দেখেন আমরা আপডেট করতেছি। তো আমাদের কালেকশনের নাম কি ছিল? কালেকশনের নাম ছিল ইউজার কালেকশন, আর এখানে যেটা আমরা কপি করে নিয়ে আসছি সেখানে মুভি কালেকশন আছে। তো এগুলো আবার চেঞ্জ করে নইলে আবার এরর খাবেন, এর মতো একটা বিষয়। তো দেখেন এখানে আমাদের এটা আবার অটোমেটিক ফরম্যাটিং হয়ে গেছে আর কি। তো ফরম্যাটিং আমি চাচ্ছি না, ইউজার কালেকশন দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস দিলে অটোমেটিক ফরম্যাট হয়ে যায়। তো এখানে দেখেন আমাদের ফিল্টার করতে হবে। তো ফিল্টার কিন্তু আমরা নাম দিছিলাম না, আমরা কি নাম দিছি এবারে? এবারে কিন্তু আমরা কুইরি দিছি, তাই না? তো আমাদের এখানে আমাদের যে আইডেন্টিফায়ারটা প্রথম প্যারামিটার হিসেবে যে আমরা এই কালেকশনের ভিতর থেকে আপডেট করতে চাচ্ছি একটা ডেটাকে, তো কাকে আপডেট করতে চাচ্ছি তার একটা মানে আইডেন্টিফায়ার আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো আমরা জানি তার সবগুলোর ভিতরে একটা মানে সবগুলো ডেটাতে একটা আইডি আছে। তো এই আইডি মানে আমাদের এই রাইট সাইডে যে আইডিটা আমরা জেনারেট করতেছি এটার সাথে যেটা মিলবে আর কি, সেটাকে আমরা আপডেট করবো, এর মতো একটা কিছু আমরা বলে দিচ্ছি। আর আপডেট করে আমাদের তো এটা নিজের লাইনে চলে আসতেছে, এটা আবার কনফিউজ হয়ে যায় না। তো এই যে আমরা আপডেট করে কোন ডেটাটাকে দিতে চাচ্ছি, তো আমরা এই যে আপডেট ডক বা আমরা এখানে আমাদের মতো করে একটা নাম দিতে পারি। আমরা এখানে বলবো যে আপডেট আপডেট ইউজার। তো আমি এখানে একটু শর্টকাট ইউজ করতেছি। তো আপডেট ইউজারের মাধ্যমে আমরা কি এই যে যে আপডেট ইউজার যেটা হবে সেটা আমাদের এখানে আমাদের আছে বর্তমানে। তো সেটাকে আমরা দিয়ে দিলাম। আর অপশনাল যে বিষয়টা সেটা আমরা ইউজ করতে চাচ্ছি না। তো অপশনাল কিছু জিনিস থাকে, তো অপশনাল বলতে গেলে অপশনালটা হচ্ছে কি এমতো যে আমরা আপডেট করতে চাচ্ছি, কিন্তু যদি ডেটাটা অলরেডি যদি না থাকে, আমাদের ডেটাবেসে যদি না থাকে, তাহলে আমরা কি করবো? আমরা ডেটাটাকে কি আমরা ওখানে নতুন করে আবার সেট করে রাখবো নাকি ওটা ফালাই দেবো? এই বিষয়টা বলে দেওয়ার জন্য আমাদের এখানে আপসেট নামের একটা প্রপার্টি থাকে বা আপসার্ট এর মতো কিছু একটা থাকে। এই যে দেখেন এই যে আপসার্ট ট্রু। তো এই অপশন হিসেবে যদি আমরা আপসার্ট ট্রু করে দেই, তাহলে আমাদের ডেটাবেসে যদি ডেটাটা না থাকে, আমরা এমন একটা ডেটা আপডেট করতে চাচ্ছি ওটা ডেটাবেসে নাই, তাহলে ওটাকে ফালাই না দিয়ে কি করবো, এটাকে ওখানে সেভ করে রাখবে মতো একটা বিষয় আর কি। তো আমরা অপশনটাকেও পাঠাই দেবো। তো সবকিছু পাঠাই দিয়ে এখন আমরা একটা রেসপন্স পাবো যদি আপডেট হয়ে যায়। তো রেসপন্স হিসেবে আমাদের কি ব্যাক করে সেটা আমরা একটু দেখবো। আর এখানে যা যাচ্ছে মানে আমাদের ক্লায়েন্ট সাইডে আমরা আপডেটেড এই ভ্যালুটা পাঠাই দিচ্ছিলাম, যদি আমরা এটা পাঠাবো না, আমরা আগে চেক করি যে রেসপন্স হিসেবে কি আসতেছে। আমরা এখানে রেসপন্স হিসেবে আমরা এই রেজাল্টটাকে এখানে আমরা কনসোল লক করবো। তো এখন এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের লোড হচ্ছে, এখনো তো স্টার্ট হচ্ছে না। কোনো এরর খাই নাই আমরা, এরর খাই নাই এখনো, তো এরর আমরা খাবো না আশা করি। তো এখানে যাওয়ার পর আমরা যে কাজটা করব, এটাকে একটু সাইটে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখানে নতুন একটা ভ্যালু দিই, নতুন একটা কিছু একটা ভ্যালু দিলাম, কিছু একটা দিলাম, একটা ভ্যালু দিয়ে আমরা নতুন দুইটা প্রপার্টি সেট করলাম। করার পর আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে ডেটাবেসে কিন্তু আপডেট হবে, আপডেট করার ফাংশনালিটি গুলো আমরা তৈরি করে দিচ্ছি, তাই না? তো আপডেট হওয়ার পরে আমাদেরকে একটা রেসপন্স ব্যাক করবে, আমাদের মঙ্গোডিবি সার্ভার থেকে একটা রেসপন্স আসবে, সেটা থাকবে কোথায়? রেজাল্টের মধ্যে। সেটাকে আবার আমরা কনসোল লগ করছি। তো দেখি কনসোল লগে আমাদের কি রেজাল্ট আসে। তো এখানে কিন্তু আসছে দেখেন, এখানে আপডেট দেখাচ্ছে ঠিক আছে, বাট এখানে কি আসছে? এখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে গিয়ে এখানে এখানে কি কি আছে বলতেছে, একনলেজ ট্রু, মানে কাজটা হয়েছে সেজন্য একনলেজ ট্রু দেখাচ্ছে। তারপর হচ্ছে কি মডিফাইড আইডি নাল আসতেছে। আর এখানে হচ্ছে যে মডিফাইড হয়ে গেল এটা, এখানে আপসার্টেড কাউন্ট, মানে আপসার্ট তো হয়নি, তার কারণ আমাদের অলরেডি তো ছিল, তাই না? অলরেডি এক মানে ডেটা এক্সিস্টিং একটা ডেটাকে আমরা রিমুভ মানে আপডেট করতে যাচ্ছি, সুতরাং আমাদের সেটা মডিফাই হয়েছে, আপসার্ট হয়নি। আর আপসার্ট মানে কি, যদি না থাকে তাহলে সেটাকে আবার নতুন করে সেট করে দেবে। তো যদি সেট করতো তাহলে এখানে নাল আসতো না, এখানে ওয়ান আসতো। আর যদি না থাকতো তাহলে এখানে মডিফাইড কাউন্ট জিরো আসতো। তো এর মতো একটা বিষয়। তো যেহেতু আমরা মডিফাই করতে চাচ্ছি বা আপডেট করতে চাচ্ছি, সুতরাং আমাদের এখানে প্রয়োজন হবে কি, মডিফাইড আইডিটার প্রয়োজন হবে। আমরা আমাদের ক্লায়েন্ট সাইডে যাই এই মডিফাইড আইডিটা ইউজ করবো। তো আমাদের সার্ভারটা আবার স্টপ হয়ে গেল কন্ট্রোল সি কপি করাতে। তো এখানে আমরা আবারও আমরা স্টার্ট করে দিই সার্ভারটাকে। আমরা আমাদের সার্ভারটাকে স্টার্ট করে দিই। এখানে রেসপন্স হিসেবে আপডেটেড পাঠাবো না আমরা, আমরা এখন কি পাঠাবো? আমরা এখন পাঠাবো যে জিনিসটা সেটা হবে গিয়ে এখানে আমাদের রেজাল্টটাকে পাঠাই দেবো। তাহলে RESULT। তো আমাদের যে রেজাল্ট আছে এই রেজাল্টটাকে আমরা সুন্দরভাবে আমরা ক্লায়েন্ট সাইটে পাঠাই দেবো। তো ক্লায়েন্ট সাইটে পাঠাই দিলে আমাদের সেটা কোথায় আসবে? আপডেট ইউজারের মধ্যে আসবে। এখানে আমরা এই যে এই জায়গাটাতে আমরা সেই রেসপন্সটা পাবো। তো রেসপন্সটা এখানে পাওয়ার পরে ডিরেক্টলি এখানে আমরা অ্যালার্টের মাধ্যমে কিছু একটা শো করাচ্ছিলাম, বাট এখন ডিরেক্টলি কাজটা করব না। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে মাল্টি লাইনে এখানে আমরা কিছু কন্ডিশন দিব। এখানে আমাদের একটা কন্ডিশন থাকবে, ইফ যদি যদি কি হয়, এই ডেটার ভিতরে যে আপডেটেড বা কিছু একটা প্রপার্টি আমরা কপি করে নিয়ে আসছি, কিন্তু মডিফাইড কাউন্ট এটা যদি জিরো থেকে বড় হয়, এটা যদি গ্রেটার দেন হয় কত থেকে? জিরো থেকে, তাহলে আমরা বুঝবো যে না, আমাদের আপডেট করার যে বিষয়টা সেটা সাকসেসফুলি হয়েছে, আমাদের ডেটাটা আপডেট হয়েছে। তাহলে আমরা এখানে আমরা একটা অ্যালার্ট শো করবো। আর যদি না হয় তাহলে আমরা মানে কিছু একটা দিতে পারি আর কি, অ্যালার্ট দেব, বলতে পারি যে কিছু ভুল হয়েছে বা কিছু একটা করতে পারি। তো আমরা এখানে জাস্ট বলে দিব যে আপডেটেড।
আপ ডি ডিএটিইটি, তো আপডেটেড। আর যদি না হয়, যদি এরর টেরর আসে, তাহলে আমরা এখানে যদি না হয়, আপডেট যদি না হয়, তাহলে এখানে কিছু একটা বলবো। তো ওটা আমরা বলতেছি না, থাক, এখানে রেখে দিলাম বা অ্যালার্ট দিলাম না, থাক। এতটুকু অংশ শুধুমাত্র দিয়ে রাখলাম। তাহলে এবার আমরা দেখি যে আমাদের ডেটাটা কি আসলে আপডেট আমরা করতে পারতেছি কিনা। আমাদের সার্ভারটা চলতেছে চলতেছে, এখনো চলেনি। তো সার্ভারটা রান হোক। হ্যাঁ, রান হয়ে গেছে সার্ভারটা। এখন আমরা আমাদের যে ক্লায়েন্ট সাইটে চলে যাই, যাওয়ার পরে আমরা যদি একবার রিলোড করি, এর আগে কিন্তু আপডেট করছিলাম, আপডেট করে এখানে যে হাসান নাম ছিল সেটাকে হাসান মাহমুদ বানাই দেওয়া হচ্ছে, তাই না? তো এবারে দেখেন, এবারে আমরা যদি আমাদের ইউআই তে যাই, ইউআই এর মধ্যে গিয়ে দেখতেছি একটা ডেটা আছে। আমরা প্রথমত আগে একটা অ্যাড করবো, একটা আগে অ্যাড করে নেই। সাপোজ ধরেন যে আমাদের আহ কোন ভাইকে যেন তখন অ্যাড করছিলাম, তো উনি ওনার মানে বয়স নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তো কে উনি, ভুলে গেছি আমি। যাই হোক, তো একজনকে আমরা রেজাল্ট এখানে একটা আপডেট করে ফেলি, আমরা একটা ইনসার্ট করি। আগে প্রথমত আমরা সাকিবুল ভাইকে ইনসার্ট করতেছি, সাকিবুল। সাকিবুল ভাইয়ের বয়স দিয়ে দিলাম 66 বছর। দেওয়ার পরে আমরা অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দিলে বলতেছে ইউজার অ্যাডেড, এবং এই ডেটাটা আসতেছে সার্ভার থেকে। এবং সার্ভার কখন পাঠাচ্ছে, যখন সার্ভার শিওর হচ্ছে যে একটা ডেটা মানে ইনসার্ট করা হয়েছে মঙ্গোডিবি ডেটাবেজে। যখন সার্ভার এইটা মানে ইনশিওর হচ্ছে, তখন আমাদের এই রেসপন্সটা পাঠাচ্ছে। আর আদারওয়াইজ কিন্তু আমাদের কোনো এরর টেরর দিত মতো একটা বিষয়। তো এখানে দেখেন দুইজনকে দেখাচ্ছে। তারপর আমাদের এই আমরা চাচ্ছি যে আগের যেটা ছিল সেটাকে আমরা রিমুভ করে দেবো। তাহলে ক্লিক করলে ও ডিলিট হয়ে গেল। তারপর আমরা দেখছি সাকিবুল ভাইয়ের বয়স একদম 66 বছর। তাহলে তো হলো না বিষয়টা, ওনার তো বয়স এত বেশি না। তাহলে আমরা কি করবো, আমরা এখান থেকে এডিট করবো। তো এডিটে আসলে দেখেন এখানে সাকিবুল বানানো মনে হয় ভুল হয়েছে, যাই হোক, যা হয়েছে হয়েছে। তো এখানে দেখেন ওনার নামের স্পেলিং মিস্টেক আছে। তাহলে আমরা নামের স্পেলিংটা ঠিক করে নেব। আমরা এখানে বলবো যে সাকিবুল। তারপর তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে ওনার বয়স সাপোজ ধরেন যে এখন 26। দেওয়ার পরে আমরা যদি আপডেটে ক্লিক করি, তাহলে আপডেট হয়ে গেলে আমাদের এখানে অ্যালার্ট আসবে আপডেটেড। আর এই অ্যালার্টটা আসতেছে কোথা থেকে, সার্ভার থেকে। কিন্তু সার্ভার থেকে আমাদের একটা রেসপন্স আসতেছে, সেই রেসপন্সের মধ্যে মানে মঙ্গোডিবির রেসপন্সটা আমাদের সার্ভারটা পাচ্ছে। আমাদের সার্ভার আবার আমাদের ক্লায়েন্ট সাইডে আবার পাঠিয়ে দিচ্ছে। এবং সেই যে রেসপন্সটা পাচ্ছি সেটা কে আমরা একটা কন্ডিশন ওয়াইজ চেক করে তারপর আমরা দেখতেছি যদি আসলেই আপডেট হয়ে থাকে, আপডেটেড কাউন্ট যদি 1 থাকে বা 0 থেকে বেশি থাকে, তাহলে আমরা অ্যালার্টটা দেবো, আদারওয়াইজ আমরা দিব না, এর মধ্যে একটা বিষয় আছে। তারপর দেখেন আমরা কিন্তু ওনার নাম চেঞ্জ করে দিচ্ছি, 66 বছর থেকে 26 বছর করে দিচ্ছি। তো এটা আপডেট হয়ে গেছে। তারপর আমরা যদি এই আমাদের ইউজার্স এর মধ্যে যাই, তাহলে দেখেন আপডেটও সাকসেসফুলি হয়েছে। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কার্ড অপারেশন গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারতেছি। তো এখন এই বিষয়টা কি খুব কঠিন মনে হলো? এতটুকুই কিন্তু আমাদের যে সার্ভারের সঙ্গে যে কমিউনিকেশন করাটা বা কার্ড অপারেশনের বিষয়গুলো কিন্তু এই চারটা মানে বিষয়ের মধ্যে কিন্তু আছে আর কি। তো আপনাদের কি এই বিষয়গুলো এখন ক্লিয়ার মনে হচ্ছে, যারা সেশনে শুরু থেকে ছিলেন? যেমন তো সাকিবুল ভাই বলেন তো, আপনি প্রথম থেকে ছিলেন, আগের দিনও জি ছিলেন, ভাই, আজকেও ছিলেন। মোটামুটি। তো এখন কি বিষয়গুলা একটু মানে যে জটিল লাগতেছিল, সেই জটিল আর কি লাগতেছে? যে কে যেন মেসেজ করছেন যে অপশনস কেন ইউজ করি, আর একবার বলেন। তো কোথায় অপশনস? আমাদের সার্ভার সাইডে না? এখানে আমরা যে অপশনস ইউজ করতেছি, এখানে কোথায় কোথায় যেন অপশনস ইউজ করলাম, এই যে অপশনস। তো অপশনস এর মধ্যে আমরা কি বলতেছি, অপশনস এর মধ্যে আমরা অপশনাল কোনো কিছু কাজ যদি করাতে চাই, তবে অপশনসটা ইউজ করতে হয়। আপনি অপশনস ইউজ না করলেও কিন্তু কাজ করবে, এই প্রপার্টিটা ইউজ না করলেও কাজ করবে। তো এখানে অপশনস এর মধ্যে আমাদের বলা আছে আপস্টার্ট ট্রু। তো আপস্টার্ট বিষয়টা আসলে কি? আমরা আমরা সাপোজ ধরেন আমরা একটা কাজ করব, কি কাজ করব? আমরা এই বিষয়টা যদি সুন্দরভাবে যদি দেখার ট্রাই করি, আমাদের একটা ডেটা কিন্তু এখানে অলরেডি আছে, তাই না? আমরা এখন এখান থেকে মডিফাইড এর মধ্যে চলে গেলাম। আমরা এখন যাচ্ছি, আর এই যে এই যে আমাদের লোকাল সাইটটা চলতেছে, এটাকে আমরা দুইটা উইন্ডোতে ওপেন করতেছি। সাপোজ ধরেন আমরা দুইটা উইন্ডোতে ওপেন করলাম। করার পর আমাদের আমাদের যে কাজটা করতে হবে এখন, সেটা হচ্ছে কি, আমরা এই যে এখান থেকে মডিফাইতে ক্লিক করলাম, তাহলে আমাদের মডিফায়ার এখানে নিয়ে আসছে, তাই না? এবং আইডিটাও কিন্তু এখানে আছে। তারপর আমরা অন্য আরেকটা উইন্ডো থেকে কি করবো, এই ব্যাটার একদম রিমুভ করে দেবো, ডিলিট করে দিচ্ছি। তাহলে এখানে গিয়ে তো আর কিছু থাকবে না। কিন্তু আমাদের কিছু থাকবে না, তারপরেও আমরা পাচ্ছি। কেন পাচ্ছি? তার কারণ আমরা কিন্তু ডিলিট করার আগে এটা লোড করছি পেজটাকে। তো আমাদের কিন্তু ডেটাটা আর ডেটাবেজে নাই। আমরা এখন কি করতে চাচ্ছি, ডেটাবেজে নাই, তারপরেও আমরা এখন চাচ্ছি যে এখানে অন্য কিছু একটা দিয়ে দিলাম, যে বয়স একটা চেঞ্জ করে দিলাম। আমরা চাচ্ছি যে এখন আপডেট করবো, বাট আপডেট করবো, বাট সেই জিনিসটা তো নাই ডেটাবেজে, তাহলে আপডেট হবে না। তাহলে কি হবে? আপডেট হবে না। বাট আমরা যদি আমাদের ডেটাবেজে একবার ঘুরে আসি, ডেটাবেজ থেকে ডেটাবেজের কি অবস্থা চলেন ডেটাবেজে দেখে আসি। তো আমাদের যে ডেটাবেজটা এখানে যে সাকিবুল নামের যে ছিল আর কি, সে কিন্তু আর থাকবে না এখানে। রিফ্রেশ করলে আমাদের কোনো ডেটাই থাকবে না, একদম এমটি থাকবে, কোনো ডেটা থাকবে না। তাহলে আমরা সব ডেটা কিন্তু ডিলিট করে ফেলাইছি, কোনো ডেটা নাই। আর আমরা এখানে বলতেছি যে এই নামে একটা ডেটা আছে, তাকে আপডেট করো। তাহলে বিষয়টা কি করবে? ডেটা তো নাই।
তাহলে এই ডেটাটা যে আমরা ডেটাবেজের কাছে পাঠাচ্ছি, ওই ডেটাবেজ দেখবে কোনো ডেটা নাই, তাহলে তো আপডেট করবে না। আপডেট না করে আমরা যদি চাই যে না থাকলে আপডেট হবে না, ওখান থেকে শেষ, না থাকলে আপডেট হবে না। আর আমরা যদি চাই যে না, যদি না থাকে তাহলে আপডেট না থাকলে তো হবে না, দ্বিতীয়ত কি হবে, না থাকলে ওই ডেটাটাকে অ্যাড করে রাখা হবে এই মতো। তো এই মতো যদি আমরা করতে চাই তাহলে আমরা ওই যে আপস্টার্ট করে দেবো। আপস্টার্টটা অপশনের মধ্যে আমরা যে আপস্টার্ট ইউজ করতেছি, যে আমাদের ডেটা কিন্তু অলরেডি আমরা কিন্তু আমাদের কিন্তু ডেটাবেজের মধ্যে কিন্তু অলরেডি ডেটাটা নাই, তাহলে কি হবে, ডেটা যদি না থাকে তাহলে আপডেট হচ্ছে না, তাহলে আপডেট না হয়ে কি হবে, আপসার্ট হবে। তো আপসার্ট মানে হচ্ছে গিয়ে ডেটা যদি না থাকে তাহলে ইনসার্ট করে দেবে, থাকলে আপডেট করবে, না থাকলে ইনসার্ট করবে, মতো একটা বিষয়, নতুন করে আমরা ইনসার্ট করবো। আমরা দেখি যে কাজ করে কিনা। আমাদের কিন্তু ডেটা নাই, আমরা এই ক্লায়েন্ট সাইড থেকে কিন্তু আমরা রিলোড করে দেখতেছি আমাদের কোনো একটা ইউজার নেই, ডেটাবেসও দেখে আসলাম নাই, আর আমরা এখানে বলতেছি যে আছে, আপডেট করো। তাহলে আপডেট যদি না থাকে তাহলে আমাদের কিন্তু আপডেট হবে না, এই যে আপডেটেড কাউন্ট কিন্তু আর আসবে না, সুতরাং এখানে আমাদের আর অ্যালার্টে আপডেট শো করবে না। তাহলে কি আপসার্ট শো করাতে হবে মতো একটা কিছু বিষয়, তো আমরা তো এটা করি নাই, তো ফাংশনালিটি আমাদের ইমপ্লিমেন্ট হবে না। আর যেহেতু আপসার্ট হচ্ছে, সুতরাং আমাদের যে সার্ভার থেকে বা মঙ্গোডিবি সার্ভার থেকে যে রেসপন্সটা ব্যাক হয়ে আসবে, সেই রেসপন্সের মধ্যে কি থাকবে, ওখানে আপডেটেড কাউন্ট 1 থাকবে, থাকবে না, আপডেটেড কাউন্ট 0 থাকবে, আর আপসার্টেড কাউন্ট 1 থাকবে, মতো একটা বিষয় থাকবে আর কি। তো আমাদের এখানে কিন্তু ভ্যালিডেশন যেটা আমরা করতে, মানে এখানে কি দুইটা মিলে হচ্ছে, আপডেটের আপ আর ইনসার্টের আর্ট, ওই মতো আপসার্ট আপনি মনে এরকম রাখার কিছু। জন্য বলতে পারেন, হ্যাঁ ওইটাই, যে আপডেট যদি হয়, যদি ডেটা থাকে তাহলে আপডেট করবে, ডেটা না থাকলে ইনসার্ট করবে, বুঝছেন, এটাই, এতটুকু। তো এবারে দেখেন আমরা ডেটা নাই, তাহলে আপডেটে ক্লিক করতেছি, তাহলে আমাদের আর কোনো ওয়ার্নিং মানে অ্যালার্ট দিচ্ছে না। কেন দিচ্ছে না, তার কারণ আমাদের সার্ভার থেকে যে রেসপন্সটা আসতেছে, মঙ্গোডিবি যে ডেটাবেস সার্ভার থেকে যে মানে রেসপন্সটা আসতেছে, সেখানে কিন্তু আমাদের 3টা প্রপার্টি ছিল, একটা হচ্ছে কি আপডেটেড কাউন্ট, একটা মডিফাইড কাউন্ট, আর আরেকটা কি যেন ছিল, অ্যাকনোলেজড ট্রু, তাই না? তো অ্যাকনোলেজড ট্রু আসবে, তারপর কি মডিফাই যেহেতু হয়নি তাহলে মডিফাইড কাউন্ট 0 আসবে। আর আমাদের এখানে কন্ডিশন কি দিছিলাম আমরা, আমরা এখানে ক্লায়েন্ট সাইডে দিছিলাম যে যে মডিফাইড কাউন্ট যদি 0 থেকে বড় হয় তাহলে তো আমাদের কন্ডিশনটা ফলস হচ্ছে। তাহলে আমরা এখানে একটা আরেকটা কাজ করতে পারি, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি ইলসিফ দিব, যে ইলসিফ দিয়ে আমরা কন্ডিশনটা দিতে পারি। আপনারা জানেন যে আমরা আরেকটা কন্ডিশন এখানে দেবো, যে সেটা হবে কি আপস্টার্টেড কাউন্ট, ওটা 0 থেকে বড় হলে কিছু একটা করবে, তো মতো। তো যাই হোক, আমরা এখন বুঝতে পারলাম যে এই বিষয়টা আমরা আপডেট আপডেট যেটা করতে গেলাম, তো ডাটা যেহেতু নাই তাহলে ইনসার্ট করে ফেলবো। আমরা যদি এখানে যাই, যে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে একটা ডেটা কিন্তু আমাদের ইনসার্ট হয়ে গেছে, হয়নি নাকি আবার, হ্যাঁ হয়েছে, দেখেন যে ইনসার্ট কিন্তু হচ্ছে। তাহলে অপশনাল বিষয়টা এটাই, যে আপনি অপশনাল ভাবে বলে দিচ্ছেন যে যদি ডেটা না থাকে তবে সেটাকে মানে ওই ডেটাটা যেহেতু আসছে ওটাকে ইনসার্ট করে রাখো, ওটা আপডেট হচ্ছে না ভালো কথা, ডেটা নাই আপডেট হচ্ছে না, ওটাকে ইনসার্ট করে রাখো, এর মধ্যে একটা বিষয় অপশনাল ভাবে আমরা বলে দিচ্ছি। আর আপনি যদি এটা না দিতেন তাহলে কিন্তু ওই ডেটাটা কিন্তু আর যেত না। আমরা যদি একবার ট্রাই করে দেখি, যেটাকে আমরা বন্ধ করে রাখলাম, বা এখানে এই যে অপশনটাকে দিচ্ছি না, বা আপসার্টেড ফলস করে দিলেও কিন্তু কাজটা হতো। তো এটাকে আমরা বন্ধ করে রেখে আমরা আবার সেভ করতেছি, আমাদের সার্ভারটা আবার রান হবে। আমাদের সার্ভারটা এখানে রান হচ্ছে, হোক, আর এতক্ষণে মনে হয় হয়ে গেছে আমাদের, যেহেতু টার্মিনালটা বন্ধ করা আছে, টার্মিনালটা চালু করলে আমরা বুঝতে পারবো যে আমাদের সার্ভারটা চলতেছে এখন। তো এখন গিয়ে আমরা যদি সেম কাজটা যদি করি, আমাদের এখানে গেলাম, যাওয়ার পর এখানে এখানে আমরা ইউজারের মধ্যে যাচ্ছি, ইউজারের মধ্যে যাওয়ার পর এখানে আমরা থাকলাম, আর এখানেও আমরা ইউজারের মধ্যে যাবো। তো দুই জায়গায় ইউজারের মধ্যে গিয়ে আমরা ডেটা একবার রিলোড করতে পারি, রিলোড করলে আমাদের চলে আসবে যে একটা ইউজার আছে। তো আমরা এখান থেকে কি করতে যাচ্ছি, এখান থেকে আমরা মডিফাই চলে যাচ্ছি, আর এই জায়গা থেকে আমরা কি করব, এটাকে সুন্দরভাবে ডিলিট করে দেবো। তাহলে এখন কিন্তু আমাদের ওই ডেটাটা আমাদের ডেটাবেজে নাই। আমরা যদি ডেটাবেজে আমরা রিলোড করে দেখি তাহলে দেখবো কোনো ডেটা নাই। তো এখন এর আগে সেম কাজটা আমরা করছিলাম, তখন কিন্তু আমাদের মানে ডেটা ছিল না, তো সেটাকে মডিফাই করার কোনো প্রশ্নই আসে না, সেটাকে ইনসার্ট করে দিচ্ছিল। তো এবারে আর ইনসার্ট হয় নাকি দেখি তো। তো কিছু একটা চেঞ্জ করে আমি আবার এই যে আপডেটে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এখানে আর কোনো অ্যালার্ট দিবে না, তার কারণ আপডেট তো হয় নাই, আর ইনসার্টও মেবি হয় নাই। তো আমরা এখান থেকে যদি দেখি তো ইনসার্ট হওয়ার কথা না, তার কারণ আমরা অপশনাল বিষয়টাকে রাখি নাই। দেখেন আপসার্ট কিন্তু আমরা ফলস করে দেওয়াতে আর ইনসার্ট হচ্ছে না। তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে এই আপসার্টটা কি জিনিস, তাই না? ক্লিয়ার না বিষয়টা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কে যেন বলছিলেন যে এখানে ডিস্ট্রাকচার করলে কাজ করবে কিনা, আমরা একবার চেক করে দেখতে পারি কাজ করে কিনা। এখানে আমাদের কি থাকবে, নেম থাকবে, আর একটা হবে এজ। এখানে নেম আর এজ থাকবে, আর তারপরে আমরা এখানে জাস্ট নেম ইউজ করব, নেম ইকুয়াল নেম, আর যে এজ সমান সমান আমাদের ডিস্ট্রাকচার করে যে এজটা পাচ্ছি সেটা হবে। তো এবারে আমরা দেখি তো কাজ করে কিনা। তো আমরা এখান থেকে কুইক একটু দেখে ফেলি, এই জায়গায় গেলাম, যাওয়ার পর আমাদের একটা ইউজার আসবে, ইউজার একটা আসার কথা, একবার রিলোড করি। তার কারণ আমরা যে ইউজারটাকে ডিলিট তো করে দিচ্ছি, আমাদের তো কোনো ইউজার নেই, একটা ইউজার আমরা অ্যাড করি, এখানে একটা কিছু একটা ইউজার অ্যাড করে দিচ্ছি, সেটার একটা এজ দিচ্ছি, দেওয়ার পর আমরা আহ যে বলতেছে যে অ্যাডেড, তারপর আমরা যদি এখানে যাই, যাওয়ার পর একটা ইউজার পাচ্ছি, পাওয়ার পর আমরা কি করতে যাচ্ছি, আপডেট করতে যাচ্ছি। আপডেট করে এই যে এখানে
নতুন কিছু দিয়ে দিলাম, নতুন একটা নাম দিয়ে আমরা এটাকে আপডেটে ক্লিক করলাম, তাহলে এখানে বলবে আপডেট। তারপর আমরা যদি আমাদের ইউজারের মধ্যে যাই, যাই দেখবো যে এখানে আপডেট হচ্ছে, তার মানে আমাদের ডিস্ট্রাকচার করলে কিন্তু কাজ হচ্ছে। তারপর আমরা যদি এখানে ডিস্ট্রাকচার করছি ভালো কথা, আর এখানে দুইটা নাম যেহেতু সেম হয়, আমরা জানি দুইটা যদি সেম হয়ে যায় তাহলে একবার লিখলেই কাজ হয়। আমরা যদি একবার লিখি তারপরও কাজ করে কিনা আমরা দেখি। মানে এখানে যে নেম আছে, নেমটা হবে প্রপার্টি, আর এই নেমের যে ভ্যালুটা হবে সেটাই এই প্রপার্টির ভ্যালু হিসাবে কাউন্ট করা হবে, এর মতো একটা বিষয় আর কি। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম গত সেশন। এবারে দেখি কাজ করে কিনা। তো আমাদের সার্ভারটা রান হয়েছে। এখন আমরা যদি এখান থেকে এডিটে চলে যাই, এডিটে যাওয়ার পরে আমরা কিছু একটা দিয়ে দিব, যে সামনে একটা কিছু অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমরা যদি আপডেট করি তাহলে বলবে যে আপডেটেড। তারপর আমরা যদি এখানে যাই, যাওয়ার পর দেখছেন আপডেট হয়ে গেছে। তারপর আমরা এখানে ডিস্ট্রাকচার করতে পারি, জাভাস্ক্রিপ্টে যত বিষয় আছে সবকিছু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে যতটুকু এখানে দেখানো হলো, আমাদের যে 4টা অপারেশন ছিল সেই অপারেশন গুলো সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার একটা ধারণা হওয়ার কথা, যারা মানে সেশন মিস করেননি আর কি। তো এবারে একটু আমি জানতে চাচ্ছি আপনাদের মানে মতামত আর কি, আপনারা বিষয়গুলো কি ঠিকভাবে বুঝতে পারলেন কিনা, বা আমি ঠিক মতো বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম কিনা, এই বিষয়গুলো একটু আপনারা ক্লিয়ার করে বলেন আর কি। হ্যাঁ ভাইয়া, 2 মিনিট মতো আছে মনে হচ্ছে। হ্যাঁ, এই 2 মিনিট শেষ হয়ে গেলে আমরা মানে আজকে এখন আর কোনো সেশন চালু করবো না, আমরা গ্রুপে আবার জানাই দিব যে আমাদের প্রজেক্ট নিয়ে কখন আবার সেশন স্টার্ট করা হবে। তো আমাদের রেকর্ডিংটা অফ করে। ভাই কোন প্রজেক্টটা মানে করবেন? প্রজেক্ট একটা করব, সেটা আগের সেশনটাতে বলছিলাম ভাই। একটা প্রজেক্ট আমাদের এর আগে একটা প্রজেক্ট করা ছিল, কোডিং ল্যাব ইনস্টিটিউট, সেটার কিছু মানে ডেটা ও গুলোকে আচ্ছা আচ্ছা। আমরা মানে হার্ড কোডেড ভাবে ইউজ না করে আমরা সেগুলোকে ডেটাবেজের সাথে কানেক্টেড করবো, এর মতো একটা বিষয় আর কি। আগের যে প্রজেক্টটা ছিল না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ হ্যাঁ প্রজেক্টটাই হ্যাঁ আমরা মানে এখন একদম ফুললি একটা ডেটাবেস তো থাকবে আমাদের, মানে ফুল স্ট্যাক হ্যাঁ, একটা বেটার প্রজেক্ট হবে। বানায় ফেলবো, এর মতো একটা বিষয়, বুঝছেন? তো ওই প্রজেক্টটা বেটার কিন্তু হয়। আমরা সবাই করছি, সুতরাং ওই প্রজেক্ট সম্পর্কে আমাদের জানা আছে। সুতরাং ওই প্রজেক্ট নিয়ে কাজ করলে আমরা আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে, তাই না? আজকে একটা প্রজেক্ট করব, কালকে আরেকটা প্রজেক্ট করবো, তাহলে আমাদের এনা বা একটাই প্রজেক্ট করব, ওই একটা প্রজেক্টের মধ্যে আমরা সব ইমপ্লিমেন্ট করব, যা কিছু আছে ভাই, সবকিছু একটা আমার প্রজেক্ট করবো, এটা যতদূর বেটার। জানা আমার যতদূর জানা আছে এই অ্যাসাইনমেন্টেও অথেন্টিকেশন থাকবে। আচ্ছা, অথেন্টিকেশন থাকলে থাকবে, সমস্যা নাই। আর আমাদের সেশনটা কিছুক্ষণের মধ্যে এন্ড হয়ে যাবে, আমাদের রেকর্ডিংটাও অফ করা হয়নি। হ্যাঁ ভাই বলেন। যে তাহলে বিষয়টা আছে রেকর্ডিংটা আমি অফ করে দিলাম।